ঘড়িতে বাজে সকাল 5:30। এখনও ভালোভাবে বাইরে অন্ধকার কাটেনি, তো সকাল সকাল উঠেই তো নামাজ পড়ে তারপরে রান্নাবান্না শুরু করে দিয়েছি একদম সকাল সকাল, কারণ যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে, দুজনেরই পরীক্ষা চলছে, তো চেষ্টা করছি যে সকালবেলা রান্নাটা শেষ করে একেবারে ফ্রি হয়ে যেতে। তো এই তো আজকে রান্না করছি খাসির মাংস। খাসির মাংসটা আগেই জাল করা ছিল, আর ফুলকপি ভাজি করব, শর্টকাটে রান্না একদম। আর খাসির মাংসে কয়েকটা আলু দিব, কেটে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়েছি আর কি। তো একদিকে তো আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, আর আরেকদিকে হাজব্যান্ড রান্নায় হেল্প করছিল। ও নামাজ পড়ার পরে আর শোয়নি, আমার সাথে রান্নাঘরে গল্প করছিল। মানে এত সকালে আসলে একা একা রান্না করতে ভালোও লাগছিল না, তো আর কি হেল্প করছিল, আর একটু আমাকে রান্নায় এই তো হাতা খুন্তি দিয়ে নাড়ানাড়ি করছিল আর কি তরকারি। তো এদিকে আমি আলুটা দিয়ে দিলাম। খাসির মাংসটা তো কষানোই ছিল, খুব একটা বেশিক্ষণ কষানো লাগবে না। তো আমার হাজব্যান্ড বললো যে চা করো, একটু চা খাই গরম গরম। তো দুইজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম ইন্ডাকশানে আর কি। আর ওইদিকে তো মাংসটা কষানো হচ্ছিলই, তো বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। কষানো মাংস আর কতক্ষণই বা কষাবো বলেন তো। তো এই তো আলুর জন্য একটু কষালাম আর কি, তারপরে তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর রান্নাবান্না শেষ করে একটু চেষ্টা করব যে মেয়েকে পরীক্ষার জন্য একটু দেখিয়ে দেওয়ার আর কি। যেহেতু পরীক্ষা চলছে সেহেতু ওদেরকে নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে সারাটা দিন, পেজেও খুব একটা বেশি সময় দিতে পারছি না। তো যাই হোক, পরীক্ষাটা শেষ হোক, তারপর আগের মতো আবার নিয়ম করে কাজ করব। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, মেয়েকে উঠালাম, উঠিয়ে তো মুখ হাত ধুইয়ে তারপরে ওকে একটু লিখতে বসালাম। যদিও বা পরীক্ষা দিন লেখাটা ঠিক না, তারপরও বললাম যে একটু লিখো। তো যাই হোক, সময় আছে যেহেতু এখনও। তো এই তো আমি এদিকে আমার একটু বেলকনির বাগানে চলে আসলাম একটু গাছের পরিচর্যা করতে। এটা হচ্ছে আমার মানে গাছের খাবার দাবার আর কি, বেশ কয়েকদিন থেকে দেওয়া হয়নি পরীক্ষার ঝামেলায় আর কি। তো ভাবলাম যে আজকে একটু যত্ন নিই, আর কিছুদিন পরে তো বাসায় চলেই যাব। তো গাছগুলো অযত্ন আসলে হয়ে যাবে, তো চেষ্টা করব যে একটু যত্ন নেওয়ার যাওয়ার আগে আর কি। আর একজনের দায়িত্বে দিয়ে যাব। এতগুলা গাছ যদি না থাকি, না পানি দেওয়া হয়, তাহলে অবশ্যই গাছগুলো আর থাকবে না, গাছগুলো একদম শুকিয়ে যাবে পানি অভাবে আর কি। তো বাড়িওয়ালা আন্টিকে বলেছি ছাদে রেখে আসবো টবগুলোকে, আন্টি দেখাশোনা করবে। তো এই তো তারপরে রান্নাবান্না এদিকে কমপ্লিট, সবাইকে খাইয়ে দাইয়ে তারপর একসাথে বের হয়ে যাব। হাজব্যান্ডও অফিসে যাবে আর আমরা সবাই একসাথে বের হয়ে যাব। এই তো বের হয়ে গিয়েছি। আর এই তো ছেলে ওর বন্ধুর সাথে সামনে দিয়ে হাঁটছে। ছেলের বন্ধুর আম্মু ফোন দিয়েছিল যে ভাবে একটু নিয়ে যান আজকের মতো, তো ওকে আমাদের সাথে নিয়ে আসলাম। আর এই তো এখন ওদেরকে গেট পর্যন্ত এগিয়ে দিলাম আর কি। তো পরীক্ষা যেহেতু 2 ঘন্টা মতো হয়, তো 2 ঘন্টা বসে থাকা আর ভালো লাগে না আর কি, আগের মতো আর বসে থাকতে পারি না। তো বাসায় চলে যাব। তো এই ঝালমুড়িওয়ালা ভাইয়ের কাছে ঝালমুড়ি বেশ ভালো লাগে। তো নিমকিও আমার খুব পছন্দ, তো ভাবলাম যে নিমকি নিয়ে যাই, বেশ অনেক দিন ধরে খাওয়া হয় না, তো নিমকি মাখাতে বললাম আর কি। তো নিমকি নিয়ে বাসায় চলে যাব। বাসায় বেশ অনেক কাজ আছে, তো যাই হোক এই তো তারপরে চলে আসছি বাসার উদ্দেশ্যে। আর বেশ অনেকগুলো কাপড় ভিজে গিয়েছিলাম, এসে আবার সব কাপড় কাচলাম। আর এর মধ্যে এই তো মেয়েকে নিয়েও চলে আসা হয়েছে পরীক্ষার হল থেকে আর কি। পরীক্ষা দেওয়া শেষ, তো আমার সাথে ছাদে এসেছিল, আমি কাপড়গুলো কেচে দিচ্ছিলাম। আর এই তো ও দেখছিল আর কি। আর রোদ পোহাচ্ছিল যেহেতু শীতকাল এখন। তো এটা হচ্ছে বেশ অনেক পরে বিকেলবেলা, দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েকে একটু পড়াশোনা করিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে তো সন্ধেবেলা আর কি, বিকেল না সন্ধেই বলা যায়। হ্যাঁ, হাজব্যান্ড অফিস থেকে আসার সময় তো পুরি আর ডাল নিয়ে এসেছিল সবার জন্য, তো সেটা দিয়ে নাস্তা হয়েছিল। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।